মহিলাকে আজকে সেলাই মেশিন দেয়া হবে। একটা সময় পাট্টা দেয়া হতো যৌথ পরিবারকে, স্বামী স্ত্রী দুজনকে পাট্টা দেয়া শুরু হয়। তার কারণ সংসারে মায়েরা যেন অসম্মানিত না হয়। পরবর্তীকালে স্বনির্ভর গোষ্ঠী গঠন করা হয় রাজ্যে, তার একটা দপ্তরও হয়। অর্থাৎ পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় মহিলারা যাতে অসম্মানিত না হয়, নিজের সংসারে বা পরিবেশের কাছে, আত্মীয় পরিজন সমাজের কাছে যেন অবহেলিত না হয়, সেই জন্য মায়েদের স্বনির্ভর করার লক্ষ্যে আমাদের রায়বাবু 26 এপ্রিল শনিবার আজকে বিশ্ব মেধা দিবস। আজকে বিশ্ব মেধা দিবস, হ্যাঁ, বুদ্ধিমান দিবস। চাঁদা তরুণ সংঘ পরিচালিত স্বাস্থ্য পরীক্ষা শিবির হওয়ার কথা ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। বর্তমানে আমরা অন্য অনুষ্ঠান চাকরি করছি। গান খেলা বুঝতে পারেন পোস্টারি সাথীরা মহকুমা ডায়মন্ড নাম্বার 1431 আমরা চেয়ারটা নিয়ে চলে এসো। আহ্বান করছি গত বছরে সমস্ত প্রাণী মুছে যাক, নিচে নামি নতুন দিনের সূর্য মুছে যাক, প্রাণী মুছে যাক জড়া, অগ্নিষ্ঠানে সূর্য ধরা। এই পৃথিবীর যদি মাথা তব অসহায় সন্তান মানব প্রতিকার উত্তর দাও আরে পিতা ভগবান। এই ধরনের যাহা সম্মল বাসভরা ফুল রসভরা ফল সুস্নিগ্ধ মাটি ক্ষুদা সম জল পাখির বন্ধে গান সকলের যে সমা অধিকার, এই তার ভগবান। আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করছি। ক্ষুদা তৃষ্ণা আছে মোর প্রাণ, আমি বসো না, জীর্ণ পৃথিবী ব্যক্তিগত উদম চতুর্থে চলে যেতে হবে আমাদের, চলে যাবে। তবু যতক্ষণ দেয়া আছে প্রাণ, পৃথিবীর সর্বজঞ্জাল এই বিশ্বে শিশুর বাহ্যুক করে যাব আমি। এই নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর, ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে, দয়াময় সংসারে দাঁড়িয়ে আছে। তারা বলে গেল ক্ষমা করে সবে, বলে গেল অন্তর দেই বিছনা শুনে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রে ছায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নিবয়ে নিভৃতে কাঁদে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তো ভালো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? হে বীর সাহস অবলম্বন করো। স্বামীজির এই বাণী যেন মুক্ত বিগ্রহ তিনি বলেছিলেন, বড় মূর্খ ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। স্বামীজির এই বাণী নতুন বর্ষে আমাদের পাতে হোক, সেইখানে প্রকৃত নববর্ষে সার্থক। ব্যর্থ পানের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, একটা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। 1432কে আবাহন করছি, নতুন বছর আমাদের সকলের জীবনে সুখের হোক, শান্তি বিরাজ করুক, দেশে দেশান্তরে সকলে নিরোগ হোক, সকলে ভালো থাকুন। এই একে অপরকে ভালো রাখতে সাহায্য করুন, নিজে ভালো থাকুন, একে অপরকে সাহায্য করুন। নববর্ষেই হোক আমার প্রার্থনা, অসুর শক্তির বিনাশ হোক, মঙ্গল হোক সবার। নমস্কার। কেমন ধরনের মানুষ আপনারা আমাদের থেকে অনেকে বেশি চেনেন, হয়তো ছোট যারা তারা ঠিকমতো তাকে চেনেন না। উনি বারবার বলেছেন আপনি শেকড়ের টানে এখানে আসছেন, মায়ের টানে, বাবার টানে, অর্থাৎ মাতৃ টান, পিতৃ টান এবং তার মাটির টান তাকে এমন করে ধরে রাখে এখানে না এসে তিনি পারেন না। এবং আমাদের মতো কিছু মানুষ আমরা যারা তাকে ভালোবাসি, তাদের আবার দরকার হলে জোর জবরদস্তি করে নিয়ে আসে।
তো আপনার এসে নাম? আমিও প্রথমবার এখানে দেখুন এলাম। প্রথমে এখানে আপনার নাম ওর বলুন। দাদা বিশ্বনাথ দার সঙ্গে আমার পরিচিতি বেশি ছিল, কারণ আমরা আপনি দেখুন, আপনি দেখুন। পেশার লোক ছিলাম, শিক্ষকতার মধ্যে থাকতাম। গায়ক স্বপন মন্ডল। যাই হোক, উনি প্রারম্ভিক বক্তব্যে কখনো রবীন্দ্রনাথ, আমাদের দিতে হবে তো। কখনো আমাদের দিতে হবে নজরুল, তো। কখনো সুকান্ত তাদের উক্তি দিয়ে যা বলার চেষ্টা করেছে, আপনারা যদি অনুধাবন করেন, লক্ষ্য করবেন, একটা সমাজ মনস্ক মানুষ না হলে, একটা সংস্কৃতি মনস্ক মানুষ না হলে অধ্যাপক ডক্টর বলাই ওই চাঁদ কথাগুলো তার আসে না। পুরোটাই দিন অধ্যাপক ডক্টর আমাদের বলাই চাঁদ। ডায়মন্ড হারবারে এখানে ওখানে ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান লেগে থাকে, দৈহিক প্রতিবন্ধকতা বলাই চাঁদ হালদার। সত্ত্বেও সকলের আগে উনি গিয়ে হাজির হন কিংসুক ভট্টাচার্য। এবং নিজস্ব বক্তব্য তিনি রাখেন। ফলে আমাদের কাছে উনি খুব প্রিয়ভাজন। কিংসুক ভট্টাচার্য। আপনারা যারা এখানকার স্থানীয় মানুষ, শুধু আরো নাম বলুন। অনেকে আমি থাকলে লিখে নেবো বাকিটা। হয়তো তার কর্মকাণ্ড দেখে আপনারা খুশি হতে পারতেন। দিলীপ যাই হোক, ঘোষ। আমি আপনাদের এখানে যে অনুষ্ঠান হবে সেটাই দেখবো বেশি। প্রারম্ভিক দিলীপ ঘোষ। শুধু দুটো একটা ওগুলো আমরা কথা লিখে নেবো, রেজি। বলে নিচ্ছি। যতদূর শুনেছি এখানে স্বাস্থ্য শিবির একটা হওয়ার কথা ছিল, সেটা কোনো কারণে হতে পারে না। বাইজিৎ কিন্তু মন্ডল। যোগ ব্যায়ামের একটা বাইজিৎ মন্ডল। সুন্দর অনুষ্ঠান হতে চলেছে বাইজিৎ আপনাদের মন্ডল। সামনে। এবং তারপরে আমাদের ডায়মন্ড হারবারের প্রসিদ্ধ আপনার নামটা লিখুন। নিত্যনন্দনের শিল্পী লিখতে বলছে আপনি মৌমিতা লিখবেন। পালচৌধুরী বসু, সুব্রত বসু সুব্রত আসবে কন্যা বলেছে। এবং সুব্রতার তার নামটা লিখবেন। ছাত্রছাত্রী, আমি যতদূর শুনেছি এখানে অনুষ্ঠান করবে। এবং আমরা বড় জানি করে, ডায়মন্ড বড় করে হারবারের আপনার যারা নামটা, এই সুব্রতটার যে নামটা লিখুন। মৌমিতা ব্যায়াম করবে ওর নামটা- ডায়মন্ড হারবারের ভরত নাট্য ভূদেব। বিশেষজ্ঞ, ভূদেব চন্দ্র নাকি? কোনো বিশ্লেষণের জায়গা নেই। সুব্রত বসু। আসলে বলা হয় ভাবের ভ, কবি সাহিত্যিক লেখক আর রাগের নিবেদক। র আর তালের ত, এই তিন নিয়ে ভরতনাট্যম শুরু হয়েছিল। ওদের জানাই আমার প্রণাম। মেশিনটা আনার ব্যবস্থা করুন। ঠিক আছে? এইখানে আমি এর আগে টোটো এসছে, টোটো অনেকে হয়তো আমাকে দেখেছেন, জল আনলো না কেন? জল বিশেষ করে আপনাদের এই রায়বাবুদের প্রোগ্রামে পরেশ রায় এবং তার যারা আত্মীয় স্বজন রয়েছেন এবং আপনারা সবাইকার উদ্যোগে এখানে ছোটখাটো অনুষ্ঠান মাঝে মাঝে হয়। কাগজটা নিতে হবে। আজকেও সেই রকম একটি অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এখানে যোগব্যায়াম দেখানো হবে 4টে সেলাই মেশিন দেওয়া হবে। 4টে সেলাই মেশিন। এবং রায়বাবুদের উদ্যোগে এখানে সেলাই মেশিনও দেয়া হবে। এর আগে স্বাস্থ্য শিবির হয়েছে, আমি এসেছিলাম, দুবার স্বাস্থ্য শিবির হয়ে গেছে। এই বাচ্চা এখন এই বিষয়গুলো এই গ্রামের মধ্যে অবশ্যই আমার ভালো লাগে এই কারণে, এই আস্তে। কারণ এই জায়গাগুলো শহর অঞ্চল থেকে একটু আলাদা, দূরে হয় বলে এখানকার স্থানীয় মানুষেরা ওকে বলো। এই ধরনের অনুষ্ঠান সাধারণত উপভোগ করতে পারেন না। সেই জন্যে আপনাদের উদ্যোগে এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে আমরাও খুব আনন্দিত বোধ করি। এখানে ক্লাব আছে, এখানে আপনারা আছেন, বিভিন্ন সংস্থা আছে, তারা সবাই যে সহযোগিতা করে এই ধরনের একটা অনুষ্ঠান গ্রামের মধ্যে করেন, এটা সত্যি অত্যন্ত উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান শুরু করছি। ঠিক আছে, দিন না। এই সামনে দিয়ে যাস না। তুমি একটা নাও, আমাকে একটা দাও। ওটা না। এই জল মাইক্রোফোন এখন তোমার দায়িত্ব।
হ্যাঁ বলো হ্যালো হ্যালো আপনাদের কাছে আবেদন করছি সকলকে হাততালি দিয়ে অনুরোধ জানা আপনাদের কাছে আবেদন করছি সকলে হাততালি দিয়ে অনুরোধ করছি। हम फौजी इस देश की धड़कन हैं हर दिल का हम प्यार माँ की धड़कन हैं पूरा करने चले हर वचन साथियों अब तुम्हारे हवाले वतन साथियों जीत की लेके दिल में बढ़ो प्यास तुम अपना इतिहास तुम अपने भारत को अपना नमन साथियों नमन साथियों साथियों हम फौजी इस देश की धड़कन हैं हर दिल का हम प्यार माँ की धड़कन है অপূর্ব ব্যালেন্সের খেলা, অনেক ধন্যবাদ। অপূর্ব ব্যালেন্সের খেলা। দিগন্তের পানে এই শিব সুন্দর
ভারতের জন্য পথের দিশারি এই ভারত ভূমি, এই জন্মভূমি জননী তোমার আমার। এ সময়ে শপথ করি আনবো সুদিন আবার। বন্দে মাতরম, বলো বন্দে সুব্রত একটু চাপুন।